ওয়েল মাই ফ্রেন্ডস, বেশি রোগীর চাপ থাকলে সবারই বাড়ি যাওয়ার তাড়া আছে। এই সময় আমি ছেলেদের শেখার ইচ্ছা থাকলেও ভিডিও করতে চাই না, কিন্তু দু একটি কেস না করলেই নয়, কারণ এই ডকুমেন্ট যদি প্রথমে না রাখি তাহলে পরে আরোগ্য হওয়ার পরে ডকুমেন্টটা এস্টাবলিশ করতে পারবো না। সেজন্য প্রথমে রাখতেই হয়, হয়তো 1-2 মিনিট সময় লাগছে বেশি, সেজন্য আমি আমার রোগীদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ প্রথম দিনের ইতিহাসটা না জানলে যখন সারিয়েছি তার কোনো প্রমাণ থাকবে না। এই ভদ্রমহিলা 25 বছর বয়স, বিবাহিতা। ওনার হঠাৎ মুখ দিয়ে রক্ত উঠছে কাশির সাথে। নট এ ম্যাটার অফ জোক, ইট ইজ এ সিরিয়াস। ছবিটা বের করে দেখাও কেমন রক্ত ওঠে। ব্রাইট রেড ব্লাড অন অ্যান্ড অপেন। এই উনি একটা স্যাম্পেল দেখিয়ে রেখেছে, আমাকে দেখালো। এরকম ক্লটও থাকে, কালো টকটকে টকটকে রক্তের সাথে ক্লটও থাকে, আর ব্রাইট রেড ব্লাড। তা কতদিন চলছে এটা? 3 বছর ধরে এই জিনিস চলছে ওনার। 3 বছর ধরে সাংসারিক জীবনে অশান্তি। উনি এখন মায়ের কাছে থাকেন। তো চিকিৎসা তো কম হলো না। অ্যালোপ্যাথিক ডাক্তাররা অনেক ডেকে টেকে ফেড আপ হয়ে বলছে কিনা সাইকিয়াট্রিস্ট দেখাতে। সাইকিয়াট্রিস্ট দেখাতে কেন বললো? এক জায়গায় ওনারা লিখছেন, আমি কাগজপত্র ঘেঁটে দেখলাম, বিভিন্ন রকম চিকিৎসা করেছে, এই যে হেমাপটিসিস এসব লিখেছে, কিন্তু এক জায়গায় লিখছে যে আমরা ভর্তি রেখেছিলাম, আর ভর্তি রাখার পরে কদিন ধরে দেখছি কোনো রক্ত উঠছে না, তাই আমরা মনে করছি এটা সাইকিয়াট্রিক ব্যাপার, তাই সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে পাঠালো। কিন্তু লাভ কিছু হলো না। ওনার রক্ত উঠতেই আছে, বান্ডিলের পর বান্ডিল কাগজ অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে নিয়ে এসেছে। কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার কেউ জীবনেও বলবে না এক্সেপশনাল দেয়ার, কিছু এক্সেপশন আছে। যেমন আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিছুদিন আগে একটা বোন ক্যান্সার একটা ছেলেকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল থেকে একজন ডাক্তার বলছে, তোমাদের কলকাতায় হোমিওপ্যাথি চিকিৎসা করো, তোমার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে আমাদের আর কোনো রাস্তা নেই, তুমি হোমিওপ্যাথি এই ডাক্তারের ঠিকানা দিচ্ছি। আমি অবাক হয়ে গেলাম। আই ওয়াজ ফরেন ফ্রম দ্য ব্লু স্কাই। টাটা মেমোরিয়াল সেন্টার মুম্বাই থেকে একজন ক্যান্সার স্পেশালিস্ট, চাইল্ড পিডিয়াট্রিশিয়ান ক্যান্সারের, আমার ঠিকানা দিল। তারপর সেই পেশেন্ট আসলো, সে বাচ্চা ভালো আছে, আমার ভিডিওতে বলা আছে। তার মানে সবাই সমান নয়। অনেক ব্রড মাইন্ডেড মানুষ আছেন যারা হোমিওপ্যাথি ভালোবাসেন, যারা হোমিওপ্যাথি চর্চা করেন, যারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন, যারা হোমিওপ্যাথিতে আস্থা রাখেন। একবার একটা হোমিওপ্যাথি কনফারেন্সে বারুইপুরে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তখন ঠাকুরপুকুরের ক্যান্সার হসপিটালের ইনচার্জ বলেছিল, ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল অ্যালোপ্যাথিক ডাক্তারদের, হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে। উনি বলেছিলেন, হোমিওপ্যাথির চিকিৎসা আমি বুঝি না, আমি জানি না। অনেক সমালোচনা করে আমার বন্ধুরা, অনেক অ্যালোপ্যাথিক ডাক্তাররা, কিন্তু আমি একটা জিনিস জানি, একটা জিনিস মানি, যে এর মধ্যে কিছু না থাকলে 200 বছর টিকত না। কি সুন্দর লাইনটা উনি বলেছিলেন, যে আমি জানি না, আমি পড়ি না, আমি বুঝি না, কিন্তু কিছু না থাকলে, কিছু বিজ্ঞান না থাকলে 200 বছর যে জিনিস টিকে থাকতে পারে না। তো এই অ্যালোপ্যাথি ডাক্তাররা আমাদের কাছে পাঠাবে না। সিমটম লিখেই চলেছে দিনের পর দিন, সিমটমস পারসিস্টিং অফ কামিং আউট অফ ব্লাড পার মাউথ। সো কিন্তু এরা পাঠাবে না। এরা লিখেছে, হসপিটালে ভর্তি করেছে, মানসিক হসপিটালে পাঠিয়েছে, কিন্তু আমাদের কাছে পাঠায়নি। পরীক্ষা নিরীক্ষা অনেক করেছে, বান্ডিলের পর বান্ডিল। উনি ভদ্রমহিলা তো শেষ হয়ে গেছেন বললেন, টাকা পয়সা ফাইন্যান্সিয়ালি উইক হয়ে গেছেন। এইরকম একটা মুহূর্তে আমার খবর পেয়ে আসলো। প্রেসক্রিপশন আমার কাছে খুব ইজি মনে হলো। এই সব কিছু লেখা আছে, নো অ্যাবনর্মালিটি ডিটেক্টেড। আবার গ্যাস্ট্রো ইন্ডোস্কোপিও করেছে। ওই একটা বাঁধা গদ, এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস, বাঁধা গদ। এইখানে লিখছে, আফটার পেশেন্ট গট অ্যাডমিটেড, she was observed closely
not a single episode of hemoptysis or hematemesis. এই থেকে মনে করলো সাইকিক ডাক্তারের কাছে পাঠালো। যাই হোক, বান্ডিল ফেরত দিয়ে দিলাম। এগুলো দেখে আমাদের আর কোনো লাভ নেই। এইসব দিস্তা আমাদের কাছে এসব বস্তা পচা কাগজ, কারণ রোগ সারাতে যেগুলো পারে না সেগুলো তো বস্তা পচা কাগজেই বলবো। কিন্তু ভদ্রমহিলা খুব দুর্বল, দিয়ে দাও, খুব দুর্বল, সরো তাড়াতাড়ি করো। দুর্বল বলেছেন, খুব দুর্বল শরীর। পিপাসা কেমন? পিপাসা পায়, কিন্তু একসাথে বেশি জল খান না। আর ফ্রিকোয়েন্ট থার্স্ট ফর স্মল কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার, ট্রিমেন্ডাস উইকনেস, মেন্টাল প্রস্ট্রেশন, ফিজিক্যাল প্রস্ট্রেশন, আর বমির ভাব আছে। নশিয়া, ইপিকাক, আর্সেনিক, ট্যাবেকাম, কলচিকাম, ফসফরাস, বমি, নশিয়া। সো এমনকি রক্ত ওঠার আগেও তোমার বমির ভাব হয়। সো নশিয়া প্রায়র টু ভমিটিং, নশিয়া আফটার ভমিটিং, নশিয়া নাও অ্যান্ড দেন, হেমোপটেসিস, নশিয়া, ট্রিমেন্ডাস উইকনেস, আর তার সাথে শ্বাসকষ্টের মতন হয়, ইনহেলার নেয়। সো ডিসনিয়া। আচ্ছা, এই সব কটা সিমটম আমরা যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি, আমরা যারা খাঁটি হোমিওপ্যাথি করি, আমরা যারা হ্যানিম্যানের পদ্ধতিতে বিশ্বাস করি, আমরা যারা হ্যানিম্যানের পদ্ধতিতে চলি, আরে আমরা যারা মডার্ন হোমিওপ্যাথির নামে, ব্যানার্জি প্রোটোকলের নামে আর চ্যাংরাদের চ্যাংরামোর নামে হোমিওপ্যাথির চিকিৎসা করি না, তারা একটা সময় একটা মাত্র ওষুধ রোগীর জন্য ভাবি, আর সেই ওষুধটাই আমাদের কি আসছে ডক্টর জানা? আর্সেনিক অ্যালবা। আমার রোগীরাও বলে দিচ্ছে, আমার রোগীরাও অনেকে ডাক্তার হয়ে গেছে। আমার ভিডিও দেখে দেখে আমি আনন্দিত, আই ফিল প্রাউড। সো আর্সেনিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কনফার্মেশনের জন্যে আমি দু একটা মেন্টাল সিমটম বা অন্য সিমটম জিজ্ঞাসা করতে পারি। আমি করেছিলাম, উত্তর পেয়ে গেছি। ভিডিও যারা দেখছে সেই অডিয়েন্স বা ভিউয়ারদের জন্য আমি আরেকবার জিজ্ঞাসা করছি, বলো তোমাকে আগে যে প্রশ্ন করেছিলাম, এইসব টেবিলের জিনিসপত্র, ঘরের জিনিসপত্র, আমরা দুই রকম লোক থাকে, করছি, পরে করব, পরে গুছাবো, এইভাবে ফেলে রাখে। আর অনেক লোক আছে শরীর খারাপ থাকলেও শরীর পাচ্ছে না, শরীর দিচ্ছে না, তবু আগে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখবে, তারপরে অন্য কাজ করবে। তুমি কোন দলের লোক? গুছিয়ে গাছিয়ে রাখার, যতই শরীর খারাপ লাগুক তবু গুছিয়ে গাছিয়ে রাখার আমার পছন্দ। তোমার মেয়ে ঠিক বলছে? কিন্তু ও তো খুব রোগেই ভোগে। তোমাকে যা প্রশ্ন করবে তাই উত্তর দেবে, বাড়তি কথা একদম বলবে না। জিনিসপত্র গুছিয়ে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন, ও আবার বকবে মহিলা, এ বকা মহিলা। সো আবার আরম্ভ করছিল অন্যদিকে বকার জন্যে, ও ল্যাকেসিস, লোকাসিয়াস। সো গুছিয়ে রাখে। রোগী নিজে বলেছে, আমি কনফার্মেশনের জন্য মাকে জানতে চাইলাম, তো সেই ল্যাকেসিসের পেশেন্ট অন্যদিকে চলে যাচ্ছে, ল্যাকেসিস পেশেন্ট। সো গ্রেট প্রস্ট্রেশন, great nausea, thirst for a small quantity of cold water, and mentally and physically weak, and fastidiousness or neat and clean tendency of mind represents only one medicine, and that is the poison medicine. হ্যানিম্যান অনেকেই জানে না, আর্সেনিক অ্যালবা অনেক আগে পরীক্ষা করেছিল, কিন্তু ম্যাথমেটিকায় ঢুকিয়েছে অনেক পরে। এটা অনেকে জানে না। হ্যানিম্যান বলছে, আমি ভয় পেতাম, কারণ সেই সময় লোকে যদি আমাকে চেপে ধরতো, এই পয়জান থেকে ওষুধ বের করেছে, পয়জান ডক্টর। একে তো আমার 1810 সালের when the first edition of the organon was published in the market, there is a great criticism. হ্যানিম্যানকে বিরাট সমালোচনা করা হলো, ভণ্ড, প্রতারক, নানান কথা বলা হলো। তারপরে উনি আর্সেনিক ওষুধ আর বের করতে, উনি ম্যাথমেটিকায় দিতে সাহস করেননি, উনি দিয়েছেন অনেক পরে। অ্যান্ড দ্যাট আর্সেনিক হু দ্য মেডিসিন সেভড many lives for centuries after centuries in homeopath's hands. Once again I shall prove the efficacious result of arsenic. Let's see the result, my friends. I do believe strongly, firmly and confidently that this gentle lady will be cured by
potentized arsenic, and I do like to prescribe arsenic albumin 50 millisimal scale of potencies. Let's see the result. Please stay with me, stay with my YouTube channels, my friends. তুমি সুস্থ হয়ে গেলে নিশ্চিন্তে থাকো, তোমার এই হাসি, এই অম্লান হাসি তোমার বদনে থাক, এই শুভকামনা আমার রোগীরা নিশ্চয়ই সবাই করছে।